আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোদেলা প্রাঙ্গণ ইসলামিকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটু ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছি। জি হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আজকের এপিসোডটি আমরা পেঁয়াজ চাষ নিয়ে তৈরি করতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রত্যেক দিনের রান্নায় সাধারণত পেঁয়াজ ও পেঁয়াজ পাতা ব্যবহার করে থাকি। বিশেষ করে শীতকালে তো কোনো কথাই নেই। আর এই টাটকা, সতেজ ও রাসায়নিক সারমুক্ত পেঁয়াজ পাতা পেতে আমরা ঘরেই এর চাষ করতে পারি। এখন আমি আপনাদের যে পদ্ধতিতে পেঁয়াজ পাতা চাষ করলে প্রতিদিনের প্রয়োজন প্রতিদিন মিটে যাবে সেই পদ্ধতিটাই জানিয়ে দেব। ডিয়ার ভিউয়ার্স, এপিসোডটি তৈরির সুবিধার্থে আমি আগে থেকে একটি পাত্রে পেঁয়াজ পাতা চাষ করে রেখেছি। এখন আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে প্রতিদিনের পেঁয়াজ পাতা প্রতিদিন আমরা পেতে পারি। দেখুন ভিউয়ার্স, একটি পাত্রে আমি শুধুমাত্র পেঁয়াজ নিয়ে নিয়েছি। আগে থেকে চাষ করে রাখা পেঁয়াজ পাতা থেকে আমি একটি পেঁয়াজ তুলে নিলাম। টপ থেকে আমি একটি পেঁয়াজ তুলে নিলাম। এই যে দেখুন, আমি একটা পেঁয়াজ তুলে নিলাম। দুইটা, তিনটা, দেখুন 3 নম্বর পেঁয়াজ ও পেঁয়াজ পাতা। এবার তুলে নেওয়া পেঁয়াজের ওইখানেই আমি বসিয়ে দিব আর একটা পেঁয়াজ। একটা, দুটা এবং তিনটা। যে 3টা পেঁয়াজ পাতা আমি আজকে রান্নার জন্য নিলাম আর 3টা পেঁয়াজ বসিয়ে দিলাম ওখানে, যেন নতুন গাছ গজায় এবং আমরা নতুনভাবে টাটকা, রাসায়নিক মুক্ত ও সতেজ পেঁয়াজ পাতা পেতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখন আপনারা যে টবটি দেখতে পাচ্ছেন, এই টবটি থেকেই গত সপ্তাহে আমি পেঁয়াজ ও পেঁয়াজ পাতা সংগ্রহ করেছি আমার প্রত্যেক দিনের রান্নার জন্য। আশা করি আপনারাও একই পদ্ধতিতে প্রতিদিনের চাহিদা প্রতিদিন পূরণ করতে পারবেন। আপাতত বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।